যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলছে। রয়টার্স জানায়, রোববার যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত 1200টি জায়গায় বিক্ষোভ হয়। ডোনাল্ড ট্রাম্প এবং তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ। ওয়াশিংটনে মেঘলা আকাশ আর হালকা বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ ওয়াশিংটন মনুমেন্টের চারপাশে জড়ো হন। এর আয়োজকরা জানান, এখানে 20,000-এর বেশি মানুষ বিক্ষোভে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। প্রায় 150টি অধিকার কর্মী ও সামাজিক সংগঠন এতে অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছেন। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য ছাড়াও কানাডা ও মেক্সিকোতে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত কর্মচারী ওয়েন হাফম্যান বলেন, ট্রাম্পের অর্থনৈতিক নীতি, বিশেষ করে বিভিন্ন পণ্যের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন। এর ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানুষ চাকরি হারাবে, তাদের অবসর সঞ্চয় পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে। মানুষ ইতিমধ্যে হাজার হাজার ডলার হারিয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে যখন বিক্ষোভ চলছে, ট্রাম্প তখন ফ্লোরিডায় নিজস্ব গলফ ক্লাবে খেলার পর অবকাশ যাপন কেন্দ্রে ফিরে যান। একজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, শেয়ার বাজারে পতন হয়, ট্রাম্প গলফ খেলেন। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ শুরু হওয়ার আগে ইউরোপের বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস এবং লন্ডনে শত শত ট্রাম্প বিরোধী আমেরিকান নাগরিক নিজ নিজ শহরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। আমেনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।